নমস্কার, আমার রান্নাঘরের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা আমার ভিডিওটা দেখুন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাহলে আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। চলুন তবে রান্নায় ফিরে আসি। আজ আমি আপনাদের কাছে একটা অত্যন্ত জনপ্রিয় পুরনো দিনের বেঙ্গলি ট্রেডিশনাল রেসিপি নিয়ে এলাম, মাছের মাথা দিয়ে পুঁই শাকের ছ্যাঁচড়া। যে কোনো অনুষ্ঠান বাড়িতেই আপনারা এটা দুপুরে খেয়ে থাকবেন, আর মেন ডিশ হিসেবেই এটা রাখা হয়। আমি একেবারে অথেন্টিক স্টাইলে এই রেসিপিটা আপনাদের কাছে বানিয়ে তুলে ধরার চেষ্টা করলাম। আর এই পুঁই শাকের ছ্যাঁচড়া বানানোর জন্য আমি এখানে পুঁই শাক নিয়েছি এবং ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এছাড়া নিলাম 2 পিস কাতলা মাছের মাথা। এই মাছের মাথা দিয়ে শাকের ছ্যাঁচড়া বানাতে কিন্তু অনেক কিছু সবজির প্রয়োজন হয়। আমি এখানে যেমন 2টো আলুকে আমি বড় সাইজের আলুকে এইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এখানে আমি 2টো কচুকে কেটে নিয়েছি, এরকম বড় বড় করে কেটে নিয়েছি। এখানে একটা বেগুন এইভাবে চৌকো করে কেটে নিয়েছি। কুমড়ো কেটে নিয়েছি আমি এইভাবে চৌকো করে। এখানে 2টো মূলোকে আমি এইভাবে চৌকো করে কেটে নিয়েছি। এছাড়া এখানে একটা টমেটো নিয়েছি আর 2টো পেঁয়াজ কুচি নিয়েছি। এছাড়া আমি নিলাম এখানে 1 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো, এখানে প্রায় 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ কালো সর্ষে বাটা। এটা আপনারা সাদা সর্ষেও নিতে পারেন। আর এখানে আমি 1 টেবিল চামচ ভাজা মশলা নিয়েছি, গুঁড়ো মশলা। এটা আমি বানিয়ে নিয়েছি। গোটা জিরে আর গোটা ধনেকে শুকনো খোলা রোস্ট করে এটা আমি গুঁড়িয়ে নিয়েছি। এখানে 1 টেবিল চামচ ধনে গুঁড়ো আর 1 টেবিল চামচ জিরে গুঁড়ো। এছাড়া আমি এখানে যেটা প্রধান শাকের ছ্যাঁচড়া রান্না করার জন্য লাগে উপকরণ, সেটা হলো বড়ি। এখানে আমি কিছু বড়ি নিয়েছি। এছাড়া প্রয়োজন মতো নুন, চিনি আর সর্ষের তেলে আমি রান্নাটা করব। এছাড়া আমি নিলাম ফোড়নের জন্য 1 টেবিল চামচ পাঁচ ফোড়ন, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। প্রথমে আমি কড়াইয়ে প্রায় 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা গরমও হয়ে গেছে। আর মাছের মধ্যে ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিয়ে মাছটা আমি ভালো করে আগে ভেজে নিচ্ছি। মাছটা কিন্তু দেখুন আমি এপিট ওপিট উল্টে ডিপ ফ্রাই করে নিয়েছি। আর এখানে আমি কাতলা মাছ ব্যবহার করেছি, আপনারা যে কোনো মাছের মাথাই ব্যবহার করতে পারেন। এবার আমি মাছটা তুলে নিচ্ছি। মাছ ভেজে তুলে নিয়েছি আমি। আর 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার আমি বড়িটা আগে ভেজে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু তাড়াহুড়ো রান্না নয়, একটু সময় নিয়ে স্টেপ বাই স্টেপ কিন্তু রান্না করতে হবে এবং ভীষণ টেস্টি এবং জনপ্রিয় রেসিপি। বড়িটা ভেজে এবার আমি তুলে নিচ্ছি। বড়িটা দেখুন লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। এবার আমি বেগুনটা একটু নুন আর হলুদ মাখিয়ে নিয়ে ভেজে নিচ্ছি, ভেজে তুলে নেব। বেগুন আমি একসাথে সবজির সাথে সিদ্ধ করব না, কারণ বেগুন খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর বেশি গলে গিয়ে একটা কীরকম ঘাঁটার ব্যাপার হয়ে যায়। আমি বেগুনটাকে তাই ভেজে তুলে নিচ্ছি। বেগুনটা দেখুন ভাজা হয়ে গেছে, এবার আমি বেগুনটা তুলে নিচ্ছি। দেখুন বেগুন তুলে নিয়েছি। এবার ওই তেলে আমি রসুন বাটাটা একটু দিয়ে দিলাম। রসুন বাটাটা একটু নেড়ে ছেড়ে এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি 2 মিনিট ফ্রাই করার পর আসছি। প্রায় 2 মিনিট পর এবার আমি এলাম। টমেটো কুচিটা এবার আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আদা বাটাটা দিয়ে দিলাম। এবার আমি সবজিগুলো আস্তে আস্তে দিয়ে দেব। আলুটা আমি প্রথমে দিয়ে দিলাম। আলুটা আগে আমি 2 মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি। প্রয়োজন মতো নুন দিচ্ছি, তাহলে আলুটা ভালোভাবে ফ্রাই হয়ে যাবে। প্রায় 2 মিনিট পর আমি এলাম। আলু সামান্য ফ্রাই হয়েছে। এবার আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি সাথে সাথে দিয়ে দিলাম কুমড়ো, কচু,
মূলো। এবার আরেকটু আমি সবজিগুলো নাড়াচাড়া করে নিচ্ছি। সমস্ত সবজি দেখুন খুব সুন্দর ভাজা হচ্ছে। এবার আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম। এবার পুঁই শাকটা আমি দিয়ে দেব। আমি কিন্তু প্রথমে কিন্তু একেবারে ফোড়ন দিয়ে রান্নাটা করছি না, সবার শেষে আমি ফোড়নটা দিয়ে সাকলে নেব, তাতে কিন্তু খুব সুন্দর একটা ফোড়নের সুগন্ধ ওঠে। এবার প্রয়োজন মতো নুনটা আমি দিয়ে দিচ্ছি। নুন দিলে শাক পাতা কিন্তু কমে যাবে। দেখুন প্রয়োজন মতো নুন আমি দিয়ে দিয়েছি। এবার খুব সামান্য পরিমাণ একটু জল দিলাম সবজিটা সিদ্ধ হওয়া পর্যন্ত। খুব বেশি কিন্তু জল লাগবে না। এবার আমি ঢাকনাটা ঢেকে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত না সবজি সিদ্ধ হচ্ছে। প্রায় 20 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে চেপে সিদ্ধ করার পর আমি এলাম। দেখুন সবজি কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সমস্ত সবজিটা ঢেলে নিয়ে কড়াটা পরিষ্কার করে নিলাম। কড়া পরিষ্কার করে নিয়ে আমি 2 টেবিল চামচ সরষের তেল দিয়েছি। তেল গরমও হয়ে গেছে। এবার আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়নটা দিয়ে দিলাম। দেখুন ফোড়ন কিন্তু ভাজা হয়ে গেল। এবার আমি সিদ্ধ করা সবজিটা দিয়ে দিলাম। এবার ভেজে রাখা বেগুন, বড়ি আর মাছের মাথাটা একটু আমি ভেঙে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভেজে রাখা আমার গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। ধনে আর জিরে গুঁড়ো যে রোস্ট করে রেখেছিলাম সেটা, আর দিলাম প্রয়োজন মতো চিনি। দিয়ে আবার আমি খুব ভালোভাবে 5 মিনিট সব কিছু সাথে মিশিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। দেখুন একদম তৈরি হয়ে গেছে আমার রেসিপি মাছের মাথা দিয়ে শাকের ছেঁচড়া। এই রান্নাটা কিন্তু এরকম গা মাখামাখাই হয়। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। একদম তৈরি হয়ে গেল আমার রেসিপি কাতলা মাছের মাথা দিয়ে পুঁই শাকের ছেঁচড়া। আপনাদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন। কেমন হলো লাইক বা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন, আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। আর এরকমই অন্যান্য রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমি আসতে পরে আরও অনেক এরকমই অন্যান্য রেসিপি নিয়ে। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।